প্রথমে ভাবলাম আমরা শ্রী প্রভুপাদের মন্দিরে ঢুকবো। তাই প্রভুপাদের মন্দিরে ঢুকলে কিন্তু ফোন আর ক্যামেরা এলাও নেই, তাই ফোন আর ক্যামেরাটা জমা দিয়ে প্রভুপাদের মন্দিরে দর্শন করে ভেতরে যার যা দৃশ্য ছিল সব দেখলাম। একবারে ভেতরের দৃশ্য একদম মনে হবে শ্রীকৃষ্ণর যুগে আমি রয়েছি, তেমনই বড় বড় মূর্তি অনেক কিছু রয়েছে দেখার মতন, খুবই ভালো লাগলো। শ্রী প্রভুপাদের মন্দির দর্শন করে তারপরে আমরা চলে আসি বাইরে এসে ফোন ক্যামেরাটা নিয়ে আমি চলে যাই সোজা ইস্কন মন্দির দর্শন করতে। ইস্কন মন্দিরটা সব শুনেছিলাম নাকি খুলে দিয়েছে, তাই ইস্কন মন্দিরে পুরো আমরা এরিয়াটা যাচ্ছিলাম মানে দেখার জন্য যে কোনখানে গেটটা রয়েছে। তা আমরা প্রথমে এখানে এক এক করে তারপরে পুরো মন্দিরটা ঘুরছিলাম, দেখছিলাম দর্শন করে কোন দিকে গেটটা আছে। কিন্তু ভাই সামনে এগিয়ে যাচ্ছি কোনো মন্দিরের গেটই দেখতে পাচ্ছি না কো। আর এত রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি, বুঝতে পারছো প্রচণ্ড রোদ লাগছে। আর এত বড় মন্দিরটা কি বলবো, নিচে থেকে তো দেখা যাচ্ছে না ইস্কন মন্দিরটা। তবে এই মন্দিরটাকে নিচে থেকে বেশ দারুণ লাগছিল। তো সামনে ছিল একটা বড় পোস্টার, এখানে ছিল শ্রী প্রভুপাদার ইস্কন মন্দিরের ছবিটা। আর আমরা ইস্কন মন্দিরে দেখতে দেখতে চলে এলাম থিয়েটারে। এটা হচ্ছে 3D থিয়েটার, এখানে শ্রীকৃষ্ণর বিষয়ে সব কিছু দেখাবে। শ্রীকৃষ্ণ কীভাবে জন্ম হয়েছিল,